আপনি কি জানেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বুলক শুধুমাত্র 1-200 গাড়ির মালিক নন, বরং তিনি 7000 গাড়ির মালিক, যার মধ্যে 500টাই রোলস রয়েস। এগুলো তো কিছুই না, সুলতান সাহেবের এইসব দামি গাড়ির সাথে সাথে খেলাধুলার উপরও বেশ ঝোঁক আছে। কিন্তু তার এই শখ এতটাই অদ্ভুত যে তার কখনো পোলো খেলতে ইচ্ছে হলে শুধুমাত্র একটা গেম খেলার জন্য পুরো 16,000 কিলোমিটার দূরের আর্জেন্টিনা থেকে খেলোয়াড় নিয়ে আসেন, তাও আবার কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু এই যে এত টাকা মহারাজা পানির মতো খরচ করছেন তা আসে কোথা থেকে? এর মধ্যে একটা হতে পারে পুরো পৃথিবীতে তার তৈরি করা 9টা লাক্সারিয়াস হোটেল থেকে, আর বাকি টাকা কোথা থেকে আসে সেটা আমরা আজকের এই ভিডিওতেই দেখব। তো এখন প্রশ্ন হলো, সব টাকা পয়সা কি তিনি আরামায়েশেই শেষ করে দেন, নাকি কোনো ভালো কাজের উদ্দেশ্যেও ব্যয় করেন? তো চলুন আজকের ভিডিওতে সুলতানের সেই সকল অজানা তথ্যই উদ্ঘাটন করা যাক। গাড়ি এবং প্লেন। আপনি কি এটা জানেন ব্রুনাইয়ের এই রাজার নামে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে, তাও আবার রোলস রয়েস গাড়ির সবচাইতে বেশি কালেকশনের জন্য। 500 রোলস রয়েসের সাথে তার প্রায় 7000 গাড়ি রয়েছে, যার দাম প্রায় 47 কোটি টাকারও বেশি। এইসব গাড়ির কালেকশনের মধ্যে সবচাইতে আকর্ষণীয় গাড়ি হলো সুলতানের গোল্ড প্লেটেড লিমো, যার দাম প্রায় 103 কোটি টাকা। আর এই গাড়ি শুধুমাত্র স্পেশাল অকেশনেই বের করা হয়। সুলতানের গাড়ির কালেকশনে এমন কিছু গাড়িও রয়েছে যেগুলো এখনকার সময়ে খুবই দুর্লভ, কিংবা সেই মডেলের গাড়ি একটাই তৈরি করা হয়েছিল। তার মধ্যে একটা হলো রাইট হ্যান্ডেড মার্সিডিজ CLK GTR, যার দাম 20 কোটি টাকারও বেশি। এত গাড়ির কালেকশনে ভর্তি তার গ্যারেজকে একটা শোরুম বলাই ভালো। কিন্তু যদি সুলতান এখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণে যেতে চান, তাহলে কি তিনি গাড়ি বের করতে বলবেন? না, এজন্যই 2.369 কোটি টাকার বোয়িং 747 এর মালিকও এই ব্রুনাইয়ের সুলতান। তার এই প্লেন এতটাই আলিশান যে তার ভেতরের কোনো কারুকার্যই সাধারণ না। এই প্লেনের বেসিন থেকে শুরু করে কমোড পর্যন্ত 24 ক্যারেট স্বর্ণ এবং ক্রিস্টাল দিয়ে বানানো, যেখানে সুলতান আলাদা করে 8,900 কোটি টাকা খরচ করেছেন। এত দামি প্লেনের তো একটা আলিশান নাম থাকাও দরকার, তাই সেখানকার জনগণ একে ফ্লাইং প্যালেস বলে ডাকে। কিন্তু তার কালেকশন এখানেই শেষ না। সুলতান 768 কোটি টাকার এয়ারবাসও উড়িয়েছেন, কিন্তু সেটাতে অসাধারণ কিছু না পেয়ে উপরন্তু 920 কোটি টাকা খরচ করে এয়ারবাসকে সাজিয়েছেন নিজের মতো করে। সত্যি বলতে রাজা মহারাজারা কতটা শৌখিন ছিল তা বর্তমানের এই ব্রুনাই সুলতানকে দেখে কিছুটা অনুমান করা সম্ভব। হেয়ার কাটস। 15 লাখ টাকায় হয়তো আমরা একটা ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার স্বপ্ন দেখে ফেলতে পারি, কিন্তু ব্রুনাইয়ের মহারাজা 15 লাখ টাকা প্রতি মাসে তার হেয়ার কাটের পেছনেই খরচ করেন। না, আপনাদের কান ঠিকই আছে, আপনি ঠিকই শুনছেন। এখনো আরো অনেক কিছু বাকি আছে। এটা তো তার হাত খরচের একটি ছোট্ট উদাহরণ মাত্র। তিনি প্রতি মাসে হেয়ার কাটের জন্য লন্ডন থেকে বিখ্যাত বারবার হেন মডেস্টকে ভাড়া করে আনেন। আর উনি যেহেতু সুলতানের পার্সোনাল বারবার, তাই তার জন্য সবসময় ফার্স্ট ক্লাস টিকিটই বুক করা হয়। শুধু তাই না, তার 2 দিন লাক্সারি হোটেলে থাকার খরচ সুলতানের সিন্দুক থেকেই যায়। আবার চুল কাটা শেষে আবারও সেই ফার্স্ট ক্লাস টিকিটেই বাড়ি ফিরে যান। শুধুমাত্র সুলতানের চুল কাটার জন্যই হেন মডেস্টের 15 লাখ টাকা আয় করার সঙ্গে সঙ্গে একটি ছোট ট্যুরও হয়ে যায়। প্রপার্টি। না, এটা কোনো তাজমহলের রেপ্লিকা নয়, বরং এটা সুলতানের বাড়ি, যা প্রায় 21 লাখ বর্গফিট জায়গার উপর বিচরণ করছে, যেখানে 2-4টা নয় বরং 17টা ফ্লোর রয়েছে। এই ইমারত দাঁড় করানো হয় ব্রুনাইয়ের স্বাধীনতার পরপরই, আর এতে 2.969 কোটির একটা বিশাল পরিমাণ অর্থ খরচ হয়। এই ইমারতটি ইস্তানা নুরুল ইমান নামেও আখ্যায়িত। সেই সাথে পৃথিবীর সবচাইতে বড় প্যালেসের খেতাবও পেয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যে এই মহলে 1788টি কামরা, 250টিরও বেশি বাথরুম, 5টি সুইমিং পুল, 1500 লোকের জন্য একটা মসজিদ, 800রও বেশি গাড়ি রাখার জন্য একটা গ্যারেজ, আর বাকি সব হয়তো আপনি এক রাতে গুনে শেষ করতে পারবেন না। বাইরে থেকে দেখে এই মহল যতটা আলিশান মনে হয়, ভেতর থেকেও ঠিক ততটাই, যেখানে ডায়মন্ডের ঝাড়বাতি, রয়্যাল ইটালিয়ান মার্বেল, গোল্ডেন কার্পেট, আরও লাক্সারিয়াস কারুকার্য দিয়ে ভর্তি। শুধু তাই না, মহলের মধ্যে হলরুম এতটাই বিশাল যে সেখানে অনায়াসেই 5000 লোকের জায়গা হয়ে যায়। শুধু হলরুমেই এত মানুষের জায়গা হলে পুরো মহলে ঠিক কতজনের জায়গা হবে তা আপনি ধারণা করে নিন। স্পোর্টস অ্যান্ড মিউজিক। এতক্ষণে হয়তো আপনি বুঝে গিয়েছেন যে আমাদের সুলতান কতটা শৌখিন মানুষ, কিন্তু আপনারা কি এটা ভাবতে পারবেন যে সুলতান শুধুমাত্র একটি পোলো গেম খেলার জন্য সুদূর আর্জেন্টিনা থেকে প্লেয়ারদের পুরো টিম ভাড়া করে নিয়ে আসেন? আমাদের কাছে এটা অবিশ্বাস্য মনে হলেও ব্রুনাইয়ের রাজার কাছে এটা তেমন কিছুই না। যখনই তার পোলো খেলতে ইচ্ছে হয়, তখনই তিনি পৃথিবীর বেস্ট পোলো প্লেয়িং 10 আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে এভাবেই ডেকে নিয়ে আসেন। শুধু তাই না, এই খেলা নিয়ে তিনি এতটাই সিরিয়াস যে তার কাছে প্রায় 200রও বেশি পোলো পনিস রয়েছে, যাদের থাকার জন্য আলাদা করে লাক্সারিয়াস এয়ার
এয়ার কন্ডিশনিং জায়গাও বানানো হয়েছে। শুধু এতটুকুই না, সুলতান গলফ খেলতেও বেশ পছন্দ করেন। এই জন্য পৃথিবীর সবচাইতে খ্যাতিমান গলফার জ্যাক নিকোলাসকে দিয়ে তার একটা হোটেলে গলফ খেলার মাঠের ডিজাইনও করিয়েছেন। কিন্তু বড় বড় লোকদের বড় বড় শখ তো আর এখানেই শেষ হয় না, বরং খেলাধুলার সাথে তার পপ মিউজিকেরও বেশ আগ্রহ রয়েছে। আর এটা আরো ভালোভাবে অনুধাবন করা যায় তার 50তম পার্টিতে, যেখানে মাইকেল জ্যাকসন 3টা পারফরমেন্স করেন, আর এর জন্য তাকে 126 কোটি টাকা পেমেন্ট করা হয়েছিল। আর এই বার্থডে পার্টিতে 200 কোটি খরচ করেছিলেন, যেখানে প্রায় 3000 মানুষের আয়োজন করা হয়েছিল। তবে এই 200 কোটির মধ্যে মাইকেল জ্যাকসনের পেমেন্টও যুক্ত আছে কিনা সেটা আমাদের জানা নেই, বরং সেটা সুলতানই ভালো বলতে পারবেন। তার শখের লিস্ট এখানেই শেষ না। তার বড় মেয়ের বিয়েতে জনপ্রিয় গায়িকা হোয়াইটনি হাস্টনকেও তিনি নিয়ে এসেছিলেন 51 কোটি টাকা সম্মানী দিয়ে। গুড ইউজ অফ মানি। আপনি কি এটা জানেন যে যেখানে একটা সাধারণ দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য মেইন সোর্স হয় 1984 সালের পর থেকেই একটি ট্যাক্স ফ্রি দেশ। ব্রুনাইয়ের বেশিরভাগ অর্থ তেল এবং হোটেল থেকে আসে। আর যেহেতু এই দেশ পৃথিবীর সবচাইতে ধনী দেশগুলোর মধ্যে 5 নম্বর অবস্থানে রয়েছে, তাই এখানকার মোট জনসংখ্যার মাত্র 5% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। কিন্তু আপনি এটা শুনলে নিশ্চিত অবাক হয়ে যাবেন যে ব্রুনাইয়ের প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়ার খরচ সম্পূর্ণ ফ্রি। সেই সাথে হোস্টেল, খাবার আরো বাকি যাবতীয় খরচ সরকার নিজেই বহন করে। এমনকি কেউ যদি বাইরের দেশ থেকে গিয়ে পড়াশোনা করতে চায়, সেই খরচটাও ব্রুনাই সরকার নিজে থেকেই বহন করে। আর এটাই একমাত্র কারণ 2012 সালে ব্রুনাইয়ের শিক্ষিতদের হার 97.2% হওয়ার। শুধু তাই নয়, এই দেশের চিকিৎসা সেবাও যথেষ্ট কম খরচে পেয়ে থাকে দেশটির জনগণ। একবার ডাক্তারের পরামর্শ